আমাদের সহকর্মী কাজী ফয়সাল রয়েছেন সেখানে, আমরা একটু কাজী ফয়সালের কাছে চলে যেতে চাই। রাশেদ, যদি কাজী ফয়সাল সায়েন্স ল্যাবের মোড়ে অবস্থান করছেন, কাজী ফয়সাল একটু জানাবেন যে এখন কি সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কিনা? যান চলাচল দেখছি এখন পর্যন্ত, কিন্তু ওখানে শিক্ষার্থীরা যারা অবস্থান নিয়েছিলেন এর আগে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, সার্বিকভাবে কি পরিস্থিতি সেখানে? রাশেদ, এখন পরিস্থিতি বলা যায় অনেকটাই স্বাভাবিক এবং এখন সন্ধ্যার পর আসলে একটু শোডাউন ছিল ঢাকা কলেজের শিক্ষার্থীদের। তবে একটু আগে ঢাকা কলেজের শিক্ষকরা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তারা বলেছেন যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে মূলত সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবং কলেজের একটি বাস ভাঙচুর করেছে। সেই ঘটনার সূত্রপাত ধরেই মূলত দুই পক্ষের সংঘর্ষ বাধে আজ বিকেল 3:30টার দিকে। এরপরে কিন্তু এটা দফায় দফায় কয়েক দফায় মূলত তাদের উভয় পক্ষের সংঘর্ষ হয় এবং আপনি দেখবেন দুঃখিত তো আপনি দেখবেন যে আসলে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য আমাদের কাছে রয়েছে। ঢাকা কলেজের শিক্ষকরা যে সংবাদ সম্মেলন করেছেন তারা বলছেন যে 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সেখানে যিনি রয়েছেন প্রতিনিধি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় এখন পর্যন্ত 7 জন আহত ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন এবং চিকিৎসা সেবা সেখানে নিয়েছেন এবং বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকও কিন্তু আহতের ঘটনা আছে এই ঘটনায়। তবে সিটি কলেজের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি। এখানে শিক্ষকরা একটি দাবি কিন্তু করেছেন যে এই সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে স্থানান্তর করতে হবে, সেই দাবি করেছেন এবং তারা একই সাথে আরো বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছেন। শিক্ষকরা বলছেন যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন নিয়োজিত ছিলেন তারা ঢাকা কলেজে হামলা চালিয়েছেন, সাউন্ড গ্রেনেড ছুড়েছেন এবং টিয়ার সেল নিক্ষেপ করেছেন। তো এবং এই ঘটনার সুষ্ঠু বিচার কিন্তু তারা দাবি করছেন। তারা বলছেন যে এই সংঘর্ষ এড়াতে সরকারকে পর্যাপ্ত পরিমাণে মনোযোগ দিতে হবে এবং যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে, তাহলে এই সংঘর্ষ আর ভবিষ্যতে হবে না। অনেক ধন্যবাদ। কাজী ফয়সাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানী সায়েন্স ল্যাব মোড় থেকে, তিনি কথা বলছিলেন।